2026 সনের আগস্ট মাসের 15 তারিখ সন্ধেবেলায় এই রিপোর্ট করছি বা এই প্রতিবেদন তৈরি করছি। আজকের দিনের মূল যে উল্লেখযোগ্য খবর, সেই উল্লেখযোগ্য খবর অনলাইনে, তারপর সামাজিক মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমে। তা হলো সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে টুঙ্গিপাড়াতে, গোপালগঞ্জে কি হচ্ছে এবং সেখানে যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোকজন 15ই আগস্টে কোনো কর্মসূচি পালন করতে না পারে, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা নিয়ে ওই অঞ্চল পাহারা দিচ্ছেন। এই ঢাকা শহরে আজকে যত কাজকর্ম হয়েছে, কোনো কাজকর্মের কোনো গতি নেই। আজকে প্রধানমন্ত্রীর অনেকগুলো সরকারি কর্ম ছিল। এ সকল কর্মের মধ্যে একটা নতুন ভবন, সেই বাংলাদেশের যে কটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শেখ হাসিনার জামানাতে তৈরি হয়েছে এবং সর্বজন প্রশংসিত, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশের যে নিউরো সায়েন্স ইনস্টিটিউট। ডক্টর কাজী দীন মোহাম্মদের নেতৃত্বে শেখ হাসিনা এই নিউরো সায়েন্স যে ইনস্টিটিউট এটি গড়ে তুলেছিলেন এবং এখানকার যে চিকিৎসার মান এবং এই প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের যে বিশ্বাস এবং আস্থা, এবং এখানে এখনো পর্যন্ত যেভাবে আইন কানুন যাকে বলা হয় অনুসরণ করা হয় চিকিৎসার ক্ষেত্রে, এটা বাংলাদেশের অন্য কোনো হাসপাতাল এই জায়গাতে পৌঁছাতে পারেনি। এমনকি বারডেমও নয়, এমনকি মিরপুর হার্ট ফাউন্ডেশনও নয়, তারপর এমনকি পিজি হাসপাতালও নয়, মানে বঙ্গবন্ধু হাসপাতাল যেটা এখন, এটা বোধহয় বঙ্গবন্ধু হাসপাতাল বাদ দিয়ে কী নাম করেছে, পিজি হাসপাতাল এরকম, সেটাও নয়। তো সেই নিউরো হাসপাতাল হলো শেখ হাসিনার জামানার 1 নম্বর স্বাস্থ্য খাতের ল্যান্ডমার্ক। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেলের। এই দুটো স্বাস্থ্য খাতে ওনার একটা ল্যান্ডমার্ক সফলতা, এবং সেই ইনস্টিটিউটের একটা বর্ধিত অংশ, স্পেশালাইজড একটা অংশ, বড় অংশ, সেটা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। এই কর্মটা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস করেননি, বা বিএনপি সরকার গত এই 6 মাসে এটা তৈরি করতে পারেনি। প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করলেন। তো সেখানে তার কাজ ছিল, তার চিকিৎসক স্ত্রী ছিলেন, নিঃসন্দেহে আমি জানি না, হয়তো তিনি ছিলেন। কিন্তু এ ধরনের কোনো খবর আমরা যারা একেবারে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকি তারা এই খবরগুলো জানি, কিন্তু ইন জেনারেল সাধারণ মানুষ এই খবরগুলো জানেনও না, তাদের কোনো আগ্রহ নেই। এরকম অসংখ্য খবর আছে বাংলাদেশে। যেমন একটা খবর আছে আজকের এই দিনে, সেই একটা বোমা বিস্ফোরিত হয়েছে একটা মহিলা মাদ্রাসাতে, কিন্তু এটা নিয়ে আমাদের মিডিয়াগুলো কোনো মাথামাতি নেই। অথচ এই যে সিরিজ বোমা হামলা হচ্ছে এবং সবগুলো বোমা হামলার সঙ্গে জেএমবি জড়িত, সবগুলো বোমা হামলার সঙ্গে প্রায় সেম টেকনিক জড়িত, এবং এইগুলোর যে আন্তর্জাতিকতা, সে আন্তর্জাতিকতা একেবারে হয় আইএস অথবা আল কায়েদা, এদের সাথে যেদের যোগাযোগ রয়েছে এই ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত অ্যালার্ট দিয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমাদের আজকের কোনো মাতামাতি নেই।